রাষ্ট্রপতি পদের ভোটের আগে নির্বাচন ভবনে হঠাৎ হাজির সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেখা করেছেন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রধান নির্বাচনী কর্তার সাথে। সাক্ষাতের বিষয় সম্পর্কে সাংবাদিকদের এড়িয়ে চলে যান তিনি। এদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রতিদিনই কমিশনে হাজির হচ্ছেন সাধারণ মানুষ। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে হঠাৎ উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রথমে ইসির জ্যেষ্ঠ সচিব, পরে সিইসির সাথে দেখা করেন তিনি। সাংবাদিকরা ঘিরে ধরেন হঠাৎ আগমনের কারণ জানতে। কোনো জবাব না দিয়েই চলে যান তিনি। সাবেক উপদেষ্টার চলে যাওয়ার পরপরই সিইসির কক্ষে আবার ঢোকেন ইসি সচিব। প্রায় ২০ মিনিট পর বেরিয়ে আসেন। তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেননি। আইন উপদেষ্টার পদে যোগ দেবার ১৪ মাস পর নিজের নাম সংশোধন করে নতুন এনআইডি নেন ডক্টর আসিফ নজরুল। তাই নাম সংক্রান্ত কোনো ঝামেলা নেই। আগামীকালই শেষ হচ্ছে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেবার সময়সীমা। তাহলে কি কোনো বার্তা নিয়ে এসেছিলেন সাবেক এই উপদেষ্টা? রাষ্ট্রপতির পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিএনপি এখনও নিশ্চুপ। তবে এই পদে নির্বাচনে আগ্রহীদের আনাগোনা বেড়েছে নির্বাচন ভবনে। ১০ই আগস্ট নির্বাচন ভবনের ৪র্থ তলায় ইসির জ্যেষ্ঠ সচিবের সাথে দেখা করতে চলে যান জনতার অধিকার নামে নিবন্ধনহীন একটি দলের চেয়ারম্যান। জানান রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। আমি প্রার্থী হতেই চাই, বাট এখন নিয়ম কানুন তো আমাকে জানতে হবে, কারণ গত ১৫ বছর তো আমরা এই সংক্রান্ত বিষয়গুলো অবগত নয় যে রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়। মুশফিক ৪র্থ তলা পর্যন্ত যেতে পারলেও ততটা সৌভাগ্যবান নয় মনিরুল ইসলাম। তিনি ভবনের নিচতলায় অভ্যর্থনা ডেস্ক পর্যন্ত পৌঁছতে পেরেছেন। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম ঘোষক এবং আহত গুলিবিদ্ধ ছিলাম, এবং এই দফাগুলো আমি লিখেছিলাম এবং স্লোগান আমি লিখেছিলাম, এবং আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান, এবং আমি জনগণ আমাকে রাষ্ট্রপতি করতে চাই এবং আমিও রাষ্ট্রপতি করতে চাই। সেখানেই দেখা মেলে কক্সবাজারের স্থায়ী বাসিন্দা নাসিমা ইয়াসমিনের সাথে। বর্তমানে ঢাকায় বাস করছেন। তিনিও চান দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হয়ে ইতিহাস গড়তে। না, আমি কোনো নির্বাচনে দাঁড়াইনি, কিন্তু আমি ভবিষ্যতে চেষ্টা করব। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো নির্বাচন তো লাগে না, এটা তো সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়। খোঁজ নিয়ে জানা যায় গত কয়েকদিনে অন্তত ১৫ জন রাষ্ট্রপতি হওয়ার বাসনা নিয়ে ইসিতে যোগাযোগ করেছেন। যখনই শুনেছেন প্রস্তাবক ও সমর্থক হিসেবে মনোনয়নপত্রে সংসদ সদস্যদের স্বাক্ষর লাগবে, তখনই সবাই পিছিয়ে গেছেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।